লাইনম্যান। আপনারা যারা পল্লী বিদ্যুৎ লাইনম্যান পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে লাইনম্যান জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো আপডেট পাওয়ার জন্য। লাইনম্যানের পরীক্ষা 60 মিনিট সময় দেওয়া হয়, অর্থাৎ 1 ঘন্টা সময় দেওয়া হয়। 80 মার্কের এমসিকিউ থাকে। 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা অপশন বেছে নিতে হবে। প্রশ্ন প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এবার আলোচনা করব যে কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। আপনাদের পরীক্ষার 4টা টপিকস থেকে, মানে 4টা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা টপিকস থেকে প্রশ্ন করা হবে। বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20 মার্কের। বাংলার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থাকবে: সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব। আর গণিতের জন্য ভালো করতে হলে আপনার বেসিক গণিত ভালো থাকতে হবে। সেক্ষেত্রে আপনার নবম দশম শ্রেণীর গণিত বইটা ভালো করে পড়ে নিতে পারেন। আর এখানে যে বইগুলো দেখছেন সবগুলো বই যদি আপনি পড়েন 100% প্রশ্ন আপনি কমন পাবেন। সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাদের প্রশ্নটা, যে প্রশ্ন আসবে পল্লী বিদ্যুৎ সম্পর্কে কিছু হয়তো 2-4 মার্কে থাকবে, আর সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্লাস বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এইগুলা থাকবে। আর আপনাদের যারা লাইনম্যানের চাকরি করবেন তাদের কাজ কিন্তু রোদ বৃষ্টি নেই, আপনাদের সব সময় কিন্তু লাইন রিলেটেড কাজগুলো করতে হবে। কোথায় লাইনের সমস্যা আছে, কোথায় লাইন দিতে হবে, কোথায় লাইন সংযোজন বিয়োজন করতে হবে, এই যে ছবি দেখলেই বুঝতে পারছেন যে আপনাদের কাজ কিন্তু কি হবে। অফিসিয়াল কোনো কাজ না। এই জন্য বলছি যারা খুব আরামপ্রিয় ব্যক্তি তারা কিন্তু এই জবটা করতে পারবেন না, অনেকটাই কষ্টসাধ্য হবে। আর আপনাদের প্রশ্ন দেখতেই পাচ্ছেন যে প্রশ্ন এমন আসবে। প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। বিশিষ্ট নূর মোহাম্মদ এর পদবী কি ছিলেন? ল্যান্স নায়েক। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবনে। তাহলে দুইটা প্রশ্নই কিন্তু কি থেকে আসছে? প্রথম প্রশ্নটা আসছে স্বাধীনতা থেকে, মুক্তিযোদ্ধা থেকে। দ্বিতীয় প্রশ্নটা আসছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা থেকে। বাংলাদেশের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। যেটা বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্নটা। বাংলাদেশের পূর্ব সীমারেখা কোথায় অবস্থিত? পূর্ব সীমারেখা, বাংলাদেশের পূর্ব সীমারেখা কোথায় অবস্থিত? ভারত ও মায়ানমার। আচ্ছা, এই প্রশ্নটা বাংলাদেশের ভূগোল থেকে এসেছে। বাংলাদেশের নিচে নিচে মানে কোন সংস্থার সদস্য পদ বাংলাদেশ অর্জন করেনি আর কি না? বাংলাদেশের নিচে কোন সংস্থার সদস্য, মানে কোন সংস্থার সদস্য বাংলাদেশ? ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য বাংলাদেশে হয়েছে। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত? এটা বিদ্যুৎ রিলেটেড প্রশ্ন। বি